অ্যাগ্লোনিমা গাছ কিন্তু রিপোর্টিং করার সময় কিন্তু এখন থেকে শুরু করে দিতে পারেন। এই ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট করে দিতে পারেন আপনার অ্যাগ্লোনিমা গাছে কিন্তু রিপোর্টিং করা। আর এই রিপোর্টিং প্রথম কথা বিষয়টা হচ্ছে আমি কখন করব এবং কোন কোন গাছের আমি রিপোর্টিং করব। যেই গাছটি আপনি আপনার হাতে নেবেন এবং দেখবেন যে পুরো টপটি ভর্তি হয়ে গেছে প্রথমে ভেতরে গাছে। আর দ্বিতীয়ত আপনি যখন দেখবেন গাছের রুটগুলি সম্পূর্ণ টবের নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং টবের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, টবের মধ্যে আর গাছ রাখার কোনো জায়গা নেই, তার মানে আপনার ওই গাছটিকে কিন্তু রিপোর্টিং করার সময় হয়ে গেছে। আর এই ফেব্রুয়ারি মাস থেকে আপনি শুরু করে আপনি মোটামুটিভাবে অনেক সময় পাবেন রিপোর্টিং করা। শুধু মার্চ মাসের কড়া তীব্র দাবদাহ থেকে একটু বাঁচানোর জন্য সেই সময় একটু অপেক্ষা করতে হবে। তারপরে যখন দেখবেন ওয়েদার মোটামুটি একটু হালকা বৃষ্টি ঝড় সবসময় চলছে, সেরকম সময় দেখলে সবসময় আপনি রিপোর্টিং করতে পারবেন। একটা ভালো সময় দেখে, আর সবচেয়ে ভালো সময় যেটা আমরা মনে করি সেটা ফেব্রুয়ারি মাস। তার কারণ হচ্ছে এই সময় হালকা ঠান্ডা থাকে, কড়া সূর্যালোক একদম থাকবে না, এবং এইতেই কিন্তু গাছ কিন্তু নিজেকে একদম মানিয়ে নিতে খুব সহজ হয়ে যায়। এবং পরবর্তীতে মার্চ মাসে যখন কড়া সূর্যালোক পড়ে, জল পড়ে, গাছে খাবার পড়ে, তখন গাছের চেহারাটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে। তাই আমরা এই ফেব্রুয়ারি মাসটাকেই মোটামুটি ভাবে বসন্ত যদি ধরেন, বসন্তকালেও পড়ে না মোটামুটি ভাবে, তাই আমরা এই ফেব্রুয়ারি মাসটাকেই বেস্ট মনে করি অ্যাগ্লোনিমা গাছে রিপোর্টিং করার জন্য। তো এই গাছে রিপোর্টিং করার জন্য যেটা আপনাকে সবার প্রথমে করতে হবে, প্রথমে হচ্ছে এই গাছ রিপোর্টিং যখন আপনি করবেন তখন আপনাকে টব নির্বাচন করতে হবে। যে টবের মধ্যে এই গাছটিকে রয়েছে বা যে টবের মধ্যে গাছটি ছিল অনেকটা ভরাট হয়ে গেছে, সেই তার থেকে এক সাইজ বড় মাপের টব আপনারা নেবেন। বা আপনি যদি মনে করেন যে টবে ছিল সেই টবেই আবার আপনি গাছটিকে বসাবেন, তাতেও হবে। যখন আপনি গাছটিকে বের করবেন টব থেকে, তখন কিন্তু অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে তার থেকে বড় মাপের যদি টব নেন তাহলে কিন্তু অবশ্যই তার রুট বল বা রুটগুলি সাইড থেকে ছেটে দেওয়ার কোনো বিষয় নেই। আর যদি ওই টবের মধ্যে আপনি বসাতে চান তাহলে নিশ্চয়ই একটু জায়গা বের করতে হবে, তার জন্য কিছুটা মাটি ঝরিয়ে দিতে হবে, তারপর সাইড থেকে কিছু রুট কেটে দিতে হবে, এগুলি কিন্তু করতে হতে পারে। তো ওই টবের মধ্যে বসলে যে রুট কাটা এই ব্যাপারগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় মোটামুটি পার্সেন্টেজটা খুব কম থাকলেও কিন্তু কখনো কখনো অ্যাক্সিডেন্টলি ঘটে যায় যে গাছটি মারা যায়। তাই জন্য এই সমস্ত রিস্ক না নিয়ে আপনারা একদম পুরোপুরিভাবে নতুন টবের মধ্যে বা তার থেকে এক সাইজ বড় মাপের টবে আপনারা এগুলিকে রিপোর্টিং করুন। এবার সেই রিপোর্টিং করার সময় মাটির মিশ্রণ দেখুন, রিপোর্টিংটা মোটামুটিভাবে দুরকমভাবে করা যায়, একটা হচ্ছে ঘেস মিডিয়াতে, একটা হচ্ছে মাটি মিডিয়াতে। যদি আপনি ঘেস মিডিয়াতে করেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আপনি একদম 60% আপনি ঘেস নিয়ে নিন, শুধু ঘেস দেবেন এমনটা না করে 60% আপনি ঘেস নিয়ে নিন, এবং তার মধ্যে আপনি 20% আপনি বালি নিন, এবং তার মধ্যে 20% কম্পোস্ট নিন। এই দিয়ে একটা ঘেস দিয়ে একটা মিডিয়া তৈরি করুন। এই মিডিয়াতে আপনি এই অ্যাগ্লোনিমা গাছ বসান, গাছ খুব সুন্দর হবে। আবার যদি আপনি মনে করেন যে মাটি মিডিয়াতে করবো, তাহলে মাটিটা 60% নিয়ে নিন এবং তার সঙ্গে 20% আপনারা বালি নিয়ে নিন আর 20% কম্পোস্ট নিয়ে নিন। এই দিয়ে একটা মিডিয়া তৈরি করে ফেলুন। এই দুটো মিডিয়া আপনি তৈরি করতে পারবেন রিপোর্টিং এর জন্য। আপনার যদি মাটি মিডিয়াতে থাকে তাহলে এইভাবে করুন, আর যদি ঘেস মিডিয়াতে থাকে তাহলে এইভাবে করুন। দেখবেন দুটোতেই গাছ অত্যন্ত সুন্দর হবে, এবং দুটো মিডিয়াতেই কিন্তু জল কিন্তু একদম থাকবে না। এবং সেক্ষেত্রে কিন্তু মাটির মিডিয়াটা যেটা হয় সেটা বর্ষাকালে কিন্তু অবশ্যই আপনার গাছের প্রতি একটু ধ্যান দিতে হবে, গাছটা যেন সুস্থ থাকে সেই বিষয়টা কিন্তু ধ্যান দিতে হবে। তো এইভাবে মাটির মিশ্রণ তৈরি করে আপনার চারাটিকে বসিয়ে দিতে পারেন। এবার সেই যারা নতুন চারা ক্রয় করে নিয়েছেন তারা কি করবেন, যারা নতুন চারা ক্রয় করে নিয়েছেন নতুন বসাতে চাইছেন তারাও ঠিক একই রকম করবেন। নতুন টবে যখন আপনি গাছটিকে বসাচ্ছেন তখন একই রকম মাটির মিশ্রণ করুন। যদি মাটিতে করেন তাহলে এইভাবে মিশ্রণ করুন, আর যদি পটে করেন তাহলে এইভাবে মিশ্রণ করুন। তো সব রকম ভাবে আপনাদের জানিয়ে দেওয়া হলো এবং রিপোর্টিং এর মাটি মিশ্রণ জানিয়ে দেওয়া হলো। এবার গাছ লাগিয়ে দেওয়ার পরে আপনাদের বেশ কিছু পরিচর্যা থাকবে। প্রথম পরিচর্যা যে গাছটি লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছে জল দেবেন, তার সঙ্গে সঙ্গে একটি হালকা রোদ হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় গাছটিকে রেস্টে রাখতে হবে অন্তত 7 দিন। এবার এই 7 দিন কিন্তু গাছের গোড়া অতিরিক্ত জল না জমে সে বিষয়টাও খেয়াল রাখতে হবে। আবার তার সঙ্গে সঙ্গে যেন গাছ ঝিমিয়ে যাচ্ছে কিনা সেই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আর 7 দিন পর দেখবেন গাছ মোটামুটি ভাবে সেট হয়ে গেছে। আর সরাসরি আর সেট যদি এগুলো সেট গাছই থাকে, তাই রোদে দেওয়ার প্রথম অবস্থা রোদে দিকে একটা জায়গা থেকে টপ থেকে বেরিয়ে নতুন টবে বসলে হঠাৎ করে রোদ লাগলে কিন্তু অনেক সময় গাছ ঝিমিয়ে যায়। তাই সেই দিকটা খেয়াল রেখে কিন্তু আপনাদেরকে একটু রেস্টে রাখার কথা বলা হলো। এবার আসে পরবর্তী পরিচর্যা। পরবর্তী পরিচর্যা কি হবে, রিপোর্টিং করার যে 15 দিন যাবে, 15 দিন পর থেকে আপনাকে ফার্স্ট স্টার্ট হলো গাছের খাবার দেওয়া। এই সময় গাছে কিন্তু আপনি চাইলে এনপিকে আপনি 10-26-26 এনপিকে 12-61-0 যেটা রয়েছে সেটা নেবেন, আর এনপিকে 20-20-20 এই দুটো আপনারা 1 গ্রাম 1 গ্রাম করে 1 লিটার জলে গুলে নিয়ে প্রত্যেকটা গাছে 200 ml করে এবং বাকিটা স্প্রে করে দেবেন। এটা ঠিক আপনারা 15 দিন পর পর আপনারা করবেন, মাসে 2 বার করবেন। তারপরের থেকে পরের মাস থেকে আপনাদের যেটা চলবে সেটা হচ্ছে শুধুমাত্র এনপিকে 20-20-20 আপনারা কন্টিনিউ করে যাবেন একদম যতদিন গাছ রয়েছে আপনার ছাদ বাগানে শীতের আগ পর্যন্ত। এটা 15 দিন পর পর কন্টিনিউ করে যাবেন, 1 লিটার জলে 2 গ্রাম করে কন্টিনিউ করে যাবেন, আর কিছু লাগবে না। আর যারা মাটিতে করছেন তারা যদি মনে করেন যে আমি এই খাবারটি দিতে পারবো না, মাটির গাছেও আপনারা এই খাবার দিতে পারবেন, গাছের গোড়াতে দিতে পারবেন, গাছে স্প্রে করে দিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই।
এবার আসি জৈব খাবার। আপনি যদি মনে করেন বাড়তি জৈব খাবার আপনি মাটির মিডিয়াতে অ্যাড করতে চান তাহলে করতে পারেন। আর ঘেঁস মিডিয়াতে অ্যাড করতে চাইলেও কিন্তু আপনারা না করাই বেস্ট, কারণ সেই সমস্ত মিডিয়াতে জল ধরে রাখে এই সমস্ত মাটিগুলি। আর এই জৈব খাবারটা কেন অ্যাড করতে কম বলি, কারণ এই সমস্ত জৈব খাবার অ্যাড করলে কি মাটিতে জল ধরে একটা ব্যাপার থাকে। তো আপনি ফার্স্টে আপনি বর্ষাকাল যখন আসলো তখন আপনার গাছ শেডে রয়েছে, জল পড়ার ব্যাপার নেই, তাহলে আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে আপনি মিক্স খাবার ব্যবহার করতে পারেন, জৈব মিক্স খাবার যে কোনো আপনি দোকানেও আপনি পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি, নিমখোল, ঠিক আছে, ভার্মি কম্পোস্ট একটু দিয়ে মিক্স করে নিতে পারেন, সেই খাবারটি আপনি ওই গাছটিতে মাসে একবার করে প্রয়োগ করবেন, 1 মুঠো করে প্রয়োগ করতে পারবেন। এই খাবার কিন্তু আবার বেশি কিন্তু প্রয়োগ করতে পারেন। আপনি যদি মনে করেন এই খাবারটা আমি প্রয়োগ করলাম আর বাকিটা 15 দিন পর পর বাকি খাবার, সেটাও আপনারা করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। খাবার কিন্তু এই একটা দিলে আপনার গাছ কিন্তু বেশ ভালো হবে, গাছে গ্লেজি ব্যাপার থাকবে। আর একটা বিষয় আপনারা করতে পারেন, মাসে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু এই সমস্ত গাছগুলিতে স্প্রে করতে পারেন। এবার পরবর্তী স্টেজে এসে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের রোগ পোকামাকড়। অবশ্যই গাছ লাগালে কিন্তু রোগ পোকামাকড় কম বেশি হবেই। প্রথম কথা হচ্ছে গাছের মূল যেটা রোগ হয় সেটা হচ্ছে গাছের গোড়ায় জল জমলে, আর যদি গোড়ায় জল না জমে তাহলে তেমন কোনো রকম রোগের কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। তবে ফাঙ্গাল আক্রমণ কখনো কখনো পুরোনো পাতাগুলিতে দেখে, এই সময় আসলে দেখবেন অ্যাগ্লোনিমার গাছের পাতা নিচের দিকে হলুদ হয়ে আসবে, একদম হলুদ হয়ে যাচ্ছে। এটা অনেক সময় খাবারের অভাবে হয়ে থাকে, অনেক সময় এটা ফাঙ্গালের থেকে হয়ে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা খাবারের অভাবে হয়, তার কারণ হচ্ছে আমরা লং টাইম গাছে খাবার দিই না এই শীতকাল পড়ার জন্য, তাতে এটা বেশিরভাগ হয়ে থাকে। তো এই সময় সে রিপোর্টিং করে যখনই গাছে খাবার পড়বে তখন কিন্তু এই সমস্ত বিষয়গুলি একদম ঠিক হয়ে যাবে। একদম নিশ্চিন্তে থাকুন, একদম ভয় পাওয়ার কোনো কিছু নেই। আর যদি আপনার কাছে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল এবং পেস্টিসাইড থাকে তাহলে মাঝে মধ্যে আপনি মাসে একবার করে অ্যান্টিফাঙ্গাল, একবার করে পেস্টিসাইড স্প্রে করবেন, কারণ মার্চ মাস আসলে কিন্তু এই পোকার উপদ্রবটা ঘটবে। এবং সেই সময়টাকে একটু বাঁচিয়ে রাখার জন্য 15 দিন পর একবার আপনি পেস্টিসাইড, একবার 15 দিন পর অ্যান্টিফাঙ্গাল, এটা 15 দিন পর চালিয়ে যাবেন। তার পরবর্তী স্টেজে গিয়ে আপনি মাসে মাসে করতে পারেন, বা আপনার যখন সময় হলো গাছ দেখলেন একটু মনে হচ্ছে ডিস্টার্ব আছে, একটু করে দিলেন, তখন করলে কোনো অসুবিধা হবে না। এই ছোট্ট কাজগুলি করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে মনিটরিং তো আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি গাছ লাগালে গাছের পাশে যেতে হবে, গাছকে দেখতে হবে, মাঝে মধ্যে একটা ভেজা কাপড় দিয়ে গাছের পাতাগুলিকে পরিষ্কার করতে হবে। মার্চ এপ্রিল মাস আসলে গাছকে স্নান করাতে হবে, সে সময় কড়া সূর্যালোক লাগে, প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। স্নান করিয়ে দেবেন ভালো করে, মানে ধুয়ে ধুয়ে ভালো করে সমস্ত কিছু পরিষ্কার করে দেবেন। এই সমস্ত ছোট ছোট কাজগুলি আপনাকে করে যেতে হবে, তাহলে আপনার অ্যাগ্লোনিমা গাছ কিন্তু সেরা সেরা হয়ে উঠবে এবং দেখার মতো হয়ে উঠবে। আর তেমন কোনো রকম পরিচর্যা লাগে না। তো আমি একটা ভ্যারাইটির অ্যাগ্লোনিমার আপনাকে দেখালাম, এরকম যত অ্যাগ্লোনিমা রয়েছে প্রত্যেকটা একই রকম ভাবে আপনারা করতে পারেন। যত ভ্যারাইটি রয়েছে তাতে কোনো রকম কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না। আর সবসময় চেষ্টা করবেন নতুন যারা বাগানি রয়েছেন, নতুন ভ্যারাইটি যখনই নিয়ে আসবেন তখন সেই নতুন দিয়ে না শুরু করে আপনার মানে পুরোনো ভ্যারাইটিগুলিতে শুরু করুন, যেগুলি সহজ সরলভাবে হবে সেই সমস্ত ভ্যারাইটিগুলিতে শুরু করুন। আর অ্যাগ্লোনিমা এমন একটা গাছ কেমন কঠিন কোনো কিছু নেই, এই ছোট্ট পরিচর্যার মধ্যে দিয়ে আপনারা খুব সুন্দরভাবে বাড়িয়ে তুলতে পারবেন। আর সানলাইট, অবশ্যই সানলাইটের প্রয়োজন রয়েছে। আর শেডি সানলাইট, বিশেষ করে মার্চ এপ্রিলে যে কড়া সূর্যালোক সেটা থেকে একটু বাঁচিয়ে রাখলেই ভালো হয়, শেডি জায়গায় রাখলে বেশ ভালো হয়। আর বাকি সময়গুলো মোটামুটিভাবে সূর্যালোক লাগলে কোনো অসুবিধা হয় না। আর একটু হালকা পাতলা সূর্যালোক একটা শেডি আলো সেটা বেশ পছন্দ করে, সেরকম একটা জায়গা পছন্দ করে আপনারা রাখবেন, তাতে বেশ ভালো থাকে। তার কিছু করার নেই। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।